তো এই সেই ডেড এন্ড গোঘাট স্টেশনের দেখুন এটি হচ্ছে ডেড এন্ড। এরপর আর কিন্তু ট্রেন আগিয়ে সামনের দিকে যাচ্ছে না, পিছনে তো ট্রেনটি চলে গেল। এখনো আওয়াজ শুনতে পাচ্ছেন হাওড়ার দিকে সে ক্রমশ অগ্রসর হচ্ছে, কিন্তু আমাদের অগ্রসর হতে হবে বিষ্ণুপুরের দিকে। এবং সেই দিনটি যেদিন আসবে সেদিন আমাদেরও আনন্দের সীমা থাকবে না। তো দেখুন এই জায়গাটি আপনাদের আনার একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে এই যে ডেড এন্ড যেদিন উঠে যাবে সেই দিনই কিন্তু। নমস্কার বন্ধুরা, আমরা গোঘাট স্টেশন থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখাচ্ছি ঠিক দেখুন যেখানে ডেড এন্ড আছে, যেটি ময়নাপুরের ডেড এন্ড কিন্তু তুলে দেওয়া হয়েছে। দুটি ডেড এন্ডের মধ্যে এটি হলো ময়নাপুর ডেড এন্ড, এটি এখন বর্তমানে তুলে দিয়ে এখানে রেল লাইন পাতার কাজ হয়েছে এবং মেল ট্রেন এসেছে, সে খবর আপনাদের দেখিয়েছি। গোঘাট স্টেশন থেকে এই মুহূর্তে সকাল 9:30টার ট্রেনটি দেখুন চলে যাচ্ছে এবং আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন এই ট্রেনটি আর হাওড়ায় ফিরে যাবে না, যেটি সামনের দিকে বিষ্ণুপুরের দিকে এগিয়ে যাবে। তো আমরা দেখিয়েছি আপনাদের যে গোঘাটের যে ছবি দেখাচ্ছি আপনাদের, এই ছবি যেন আমাদের পরবর্তীতে দেখাতে হয় যে আমরা ভাবাদিঘির ওপর দিয়ে যে ট্রেন লাইনটি সেটি কিন্তু কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। এবং এইখানে দেখুন সেই ডেড এন্ড যে লাইন, যেটি স্টপ বলে লেখা আছে, এই ডেড এন্ডটি নিশ্চয়ই একদিন উঠে যাবে এই আশা আমরা রাখি। দেখুন যেখানে ডেড এন্ড আছে, যেটি ময়নাপুরের ডেড এন্ড কিন্তু তুলে দেওয়া হয়েছে। গোঘাটের ডেড এন্ডটি এখনো তুলে দেওয়া হয়নি, তুলে দেওয়ার প্রশ্ন নেই, কেননা যতক্ষণ না কামারপুকুর থেকে এদিকে লাইনটি আসছে ততক্ষণ এটি উঠবে না। তো আমাদের পিছনের দিকে এই মাত্র ট্রেনটি চলে গেল, 9:30টার যে ট্রেন, সেই ট্রেনটি চলে গেল। এখনো আওয়াজ শুনতে পাচ্ছেন, সে হর্ন দিচ্ছে এবং আরামবাগের দিকে অর্থাৎ হাওড়ার দিকে সে ক্রমশ অগ্রসর হচ্ছে, কিন্তু আমাদের অগ্রসর হতে হবে বিষ্ণুপুরের দিকে। এবং সেই দিনটি যেদিন আসবে সেদিন আমাদেরও আনন্দের সীমা থাকবে না। তো দেখুন এই জায়গাটি আপনাদের আনার একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে এই যে ডেড এন্ড, অর্থাৎ এখানে অবধি ট্রেন এর বেশি যেতে পারবে না, সেটি কবে ভাঙা হবে এবং সেটি যবে ভাঙা হবে সেই দিনই এই লাইনটি কিন্তু সম্পূর্ণ হবে, এই বৃত্তটি সম্পূর্ণ হবে। এখানে স্টপ বলে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন পিলারে, এবং এরপরও কিছুটা কিন্তু গেছে রেল লাইনের যে কারেন্টের পিলারগুলি সেগুলি গেছে, এবং এরপরই শুরু হচ্ছে ভাবাদিঘি, সেই বিতর্কিত জায়গা। এবং এই ডেড এন্ড যেদিন উঠে যাবে সেই দিনই কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ট্রেন চলতে শুরু করলো। তো এই সেই ডেড এন্ড গোঘাট স্টেশনের দেখুন এটি হচ্ছে ডেড এন্ড। এরপর আর কিন্তু ট্রেন আগিয়ে সামনের দিকে যাচ্ছে না, পিছনে ফেলে এসেছি আমরা গোঘাট স্টেশনকে এবং সামনের দিকে এগিয়ে যাব আমরা ভাবাদিঘির দিকে। তো ভাবাদিঘি পেরিয়ে কামারপুকুর, এবং জানেন কামারপুকুর স্টেশনটি বহুদিন আগেই তৈরি হয়ে আছে, জয়রামবাটি স্টেশন তৈরি হচ্ছে, এবং ময়নাপুর থেকে বারাগোপীনাথপুর পর্যন্ত যে মেল ট্রেন এসেছে সে ছবিও আপনাদের সামনে উপস্থাপিত করেছি। তো বর্তমানে আমরা গোঘাট স্টেশনে আছি, গোঘাট স্টেশন থেকে ঠিক সামনের দিকে এগিয়ে গিয়ে দেখাবো যে ঠিক কতটি লাইনটি পাতা আছে এবং আর ঠিক কতদিন দেরি হবে এখানে ট্রেন চলতে। দেখুন এখানে গাছের যে গাছগুলি কাটা হয়েছিল, জঙ্গল পরিষ্কার, এদিকেও কিছুটা করা হয়েছে। আমরা ঠিক স্লিপারের ওপর দিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি। এখানে এইদিকে ট্রেনটা কেন যায়নি আপনারা কিছু জানেন নাকি? ঝামেলা তো, এই তো ভাবাদিঘি যাচ্ছে। ভাবাদিঘির জন্য। আপনাদের কি এখানেই বাড়ি? মানে ভাবাদিঘির কি সমস্যাটা কি জানেন কিছু? না সেরকম বলতে পারবো না, বলে তো ওরকম। আচ্ছা আচ্ছা, ঠিক। জায়গাটা ছাড়ছিল সেই জন্য হয়নি। ডেড এন্ড পার করার পরই এখানে একটি লক গেট করা আছে, কেননা জানেন যে লুপ লাইনের জন্য এই রকম গেট করা থাকে এবং এর সাহায্যে লাইনটি অর্থাৎ ট্র্যাক চেঞ্জ করানো হয়, যে মেন লাইন থেকে লুপ লাইনে ঢোকানোর ব্যাপার থাকে, সেই জন্য এই ধরনের যে লক গেট সেগুলি করা থাকে। তো এখানে কিন্তু সেটিও করা আছে, অর্থাৎ রেলের যে কাজ সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে করা আছে এবং সেটি করা আছে এই ডেড এন্ড পেরিয়েও। দেখুন এই লক গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে করা আছে, যদিও গুল্ম জন্মে গেছে সেখানে, তবে অচিরেই সেখানে ট্রেন যখন চলবে তখন এগুলি পরিষ্কার করে দেওয়া হবে।
আটকে দেওয়া আছে, অর্থাৎ স্লিপারগুলি পড়ে নেই এই পর্যন্ত। এরপর থেকে দেখুন স্লিপারগুলি শুধু পড়ে আছে, এখানে কিন্তু কোনো স্লিপারগুলিকে আটকে রাখার কোনো ব্যবস্থা নেই এবং সামনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং ভাবা দিঘির দিকে ক্রমশ আমরা এগিয়ে চলছি। দেখুন এখানে কিন্তু যে ডবল লাইন, সেই ডবল লাইন আছে। ডান দিকে দেখতে পাচ্ছেন একটি লাইন আছে, যদিও সেগুলি ঘাসে আবৃত হয়ে আছে। কামারপুকুরের দিক থেকে যদিও ঘাস পরিষ্কার করা হয়েছে, এদিকটি কিন্তু পরিষ্কার করা হয়নি এবং আমরা ক্রমশ ভাবা দিঘির দিকে এগিয়ে চলেছি ক্রমান্বয়ে। দেখুন এখানে দুটি লাইন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, ডান দিকে একটি লাইন এবং আমরা যে লাইনটি মেন লাইন ধরে যাচ্ছি সেটি একটি লাইন। আরও এগিয়ে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এবং এখানে দেখুন তিনটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন, ডান দিকে একটি লাইন, আমরা যে লাইনটি ধরে এগিয়ে যাচ্ছি সেটি, এবং বাম দিকে একটি লাইন। অর্থাৎ এখানে যে একটি বিশেষ পরিকল্পনা করে বিশেষভাবে তৈরি করা হচ্ছে লাইনটি, সেটি কিন্তু নিশ্চিত। দেখুন এখানে গাছগুলি কাটা হয়েছিল, আবার বর্ষার জল পেয়ে নতুন গাছ তৈরি হয়ে গেছে এবং কন্টিনিউ যা হয়, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে, তো সেই অবস্থার মধ্যে এখানে পড়েছে এবং প্রচণ্ড এখানে সাপদ সংকুল এরিয়া, খুব বেশি দূর যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। দেখুন আমরা এই 3 নম্বর যে লাইন বাঁদিকে, সেই 3 নম্বর লাইনে এসে দেখাচ্ছি এবং এই লাইনটি একটুখানি তুলনামূলকভাবে পরিষ্কার আছে এবং এখান পর্যন্ত কিন্তু কারেন্টের যে তার সেগুলি কিন্তু দেওয়া আছে। আমরা গোঘাট স্টেশন থেকে বেশ অনেকটি চলে এসেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক কি অবস্থায় আছে। একদিন যেমন ময়নাপুরের ডেড এন্ড ভাঙা হয়েছে, তো এখানেও ভাঙা হবে। প্রথমে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর এবং বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি এবং জয়রামবাটির পর জানেন যে কামারপুকুর স্টেশন করা আছে, কামারপুকুর স্টেশন পর্যন্ত রেল চালানো হবে এবং কামারপুকুর স্টেশনের পর ভাবা দিঘির আগে পর্যন্ত কিন্তু পুরো রেল লাইন পাতা আছে। শুধুমাত্র ভাবা দিঘির যে জটিলতা সেটি অচিরেই সমাপ্ত হয়ে যাবে বলে জানতে পারা যাচ্ছে, সেটি খুব বেশি দিন লাগবে না এবং কামারপুকুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলেই তারপরে শেষ পর্যায়ে কিন্তু ভাবা দিঘি হয়ে গোঘাট পর্যন্ত ট্রেন চলবে। 2025 সালের নভেম্বরের মধ্যে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত এই যে রেল লাইনের বৃত্ত সেটি সম্পূর্ণ হবে এবং পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের এক নতুন দিগন্ত খুলে যাবে, যেদিক দিয়ে সহজেই মানুষ যাতায়াত করতে পারবেন অনেক কম সময়ে। এবং সেই দিনের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ময়নাপুর থেকে যে সামনের দিকে বাড়া গোপীনাথপুরের দিকে এগিয়ে আসছে রেল লাইনটি, সেটির আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আসছি। অনেকের প্রশ্ন ছিল এই দিকের অবস্থানটা কেমন, সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওর অবতারণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। প্লেস রিভার চ্যানেলকে সঙ্গে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।